বন্ধুরা, আজকে বিষয় হলো এই রেকর্ড গরমে আপনার শরীরকে কি করে ঠান্ডা রাখবেন, তাও আবার বিনা খরচে। আমাদের যোগ আয়ুর্বেদ সিস্টেমে কিছু ব্যাপার আছে, কিছু বিষয় আছে যেগুলো করলে আপনার কোনো খরচ তেমন হবে না, অথচ আপনার শরীরটা ঠান্ডা থাকবে। মানে আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আপনার প্রচুর গরম লাগছে, অসহ্যকর গরম, আপনার এয়ার কুলার, এয়ার কন্ডিশন, পাখা, নানান ধরনের খরচা আপনাকে করতে হচ্ছে। ঠান্ডা জল খাচ্ছেন, এতে শরীরের ক্ষতিই হচ্ছে, লাভ হচ্ছে না। কারণ আমাদের আয়ুর্বেদে বলা আছে যে অতিরিক্ত ঠান্ডা গরম হয়ে গেলে শরীরে নানান ধরনের রোগ আছে। তার মধ্যে এখন যেমন বাত রোগ একটা, আর সর্দি কাশি ইত্যাদি তো আছেই। যাই হোক, আমি ডিটেলসে যাচ্ছি না। আমার বিষয় আজকে হলো যোগ আয়ুর্বেদ পন্থায় কিভাবে শরীরকে এই গরমের মধ্যে ঠান্ডা রাখবেন। তাতে আমি দেখাবো দুটি প্রাণায়াম, যা যোগের একটি সিস্টেম, খুব সহজ পদ্ধতি। তার সঙ্গে আমি কিছু আয়ুর্বেদিক খাদ্য খাবারের টিপস দেব। যেমন ধরুন, এই গরমে আপনি যদি কয়েকটা তুলসী পাতা, একটু আদা চিবিয়ে খান, তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে প্রতিদিন। যদি আপনি সকালে অ্যালোভেরার জুস খালি পেটে 1 চা চামচ খালি পেটে খান, তাহলে আপনার শরীরটা ঠান্ডা থাকবে। আপনি কোনো কিছু শরবত করছেন, শরবতে আপনি একটু আদার রস মিশিয়ে দিন, শরীর ঠান্ডা থাকবে। আপনি সারা দিনে যে কোনোভাবেই হোক একটা শশা খান, সেটা স্যালাদ রূপে হোক বা অন্যান্য কোনোভাবেই হোক, আপনি শশা খান, শরীরের আপনার টেম্পারেচার ঠিক থাকবে। এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। যেমন আপনি আমলকি, এখন তো কাঁচা আমলকি পাবেন না, শুকনো গুঁড়ো আর একটু আদা যদি আপনি রোজ নিয়ে খান, দুটো মিশিয়ে, তাতেও শরীর ঠান্ডা থাকবে। যাই হোক, এতগুলো টিপস বললাম, এইগুলো যদি গরমের সময় আপনি খান প্রতিদিন কোনো না কোনো জিনিস, অর্থাৎ আদা, তুলসী, অ্যালোভেরা, শশা, আমলকি, প্রত্যেকটা যেভাবে বললাম যদি এভাবে খান, শরীর ঠান্ডা থাকবে। আর আপনাদের দেখাবো দুটি প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে খুব সহজ। প্রথমেই বলে দিচ্ছি যে নিঃশ্বাস নিতে হবে মুখ দিয়ে, আর নিঃশ্বাস ছাড়তে হবে নাক দিয়ে। কিন্তু ওই নিঃশ্বাস নেবার পরে নিঃশ্বাসটা বন্ধ করতে হবে, যেটা প্রাণায়ামে কুম্ভক বলা হয়। নিঃশ্বাসটা বন্ধটা কিন্তু আপনি 10 সেকেন্ড পর্যন্ত করবেন। আর এই যে প্রাণায়ামটা করবেন, দিনে 1-2 বার করবেন, 10 বার করে। দুটি প্রাণায়াম দেখাচ্ছি, শীতকারী আর শীতলী। তো এটা আমাদের যোগ শাস্ত্রে বলা আছে, এই প্রাণায়াম দুটি করলে শরীরকে ঠান্ডা রাখে। কিন্তু যাদের শ্লেষ্মার ধাত আছে, যাদের ঠান্ডা লাগে আর কি, সহজে ঠান্ডা লেগে যায়, তাদের মানা আছে। আর মানা আছে শীতকালে না করার জন্য। এই ব্যায়ামটি গ্রীষ্মের সময় করলে সবচেয়ে লাভপ্রদ হয়। তো আপনারা, যেহেতু গ্রীষ্মে খুব গরম, এই গরমের সময় যাতে আপনাদের শরীরের গরম প্রচুর পরিমাণ না লাগে, যেহেতু এবছর রেকর্ড গরম, সেই রেকর্ড গরমের হাত থেকে শরীরকে বাঁচাতে বা নিজের শরীরকে স্বাভাবিক টেম্পারেচারে রাখতে আপনি এই প্রাণায়াম দুটি এই গরমের সময় করুন।
তো সোজা হয়ে বসতে হয়, এরকম পদ্মাসনে বা আপনি সুখাসনে বসবেন। আমি সুখাসনে বসে আছি, হাত দুটোকে এইভাবে উল্টে এরকম হাঁটুর উপরে রাখবেন, রেখে এরকম বডিটাকে সোজা করে বসবেন, কিন্তু বডিটা শক্ত হবে না, নর্মাল বসে আপনি প্রথমে জিভটা এই ঠোঁটের উপরে রাখবেন, রেখে ঠোঁটটাকে একটু সরু করে আর মুখটাকে সরু করে আর ঠোঁটটাকে একটু গুটিয়ে সরু করে আর নিঃশ্বাসটাকে মুখ দিয়ে টানবেন, তারপরে বন্ধ করবেন 10 সেকেন্ড পর্যন্ত। 5 থেকে 10 সেকেন্ড আপনি নিঃশ্বাসটা বন্ধ রেখে দেবেন, তারপর দুটো নাক দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। তাহলে এই শীতকারিটা হচ্ছে নিঃশ্বাসটা জিভটা ঠোঁটের উপর রেখে জিভটাকে একটু ভাঁজ করে নিলাম, মুখটা এইভাবে রাখলাম। এবারে শীতকারী অর্থাৎ শীত করে টানা, নিঃশ্বাসটা টানতে থাকলাম, আর টানবার পরে নিঃশ্বাসটা বন্ধ করে দিলাম, যতটা টানতে পারলাম টেনে নিলাম, নিঃশ্বাসটা বন্ধ করে দিলাম, দিয়ে 5-10 সেকেন্ড আমি ওরকম থাকলাম, তারপরে আমি আস্তে আস্তে করে দুটো নাক দিয়ে নিঃশ্বাসটাকে বের করে দিলাম। এই হলো শীতকারী। তাহলে এটা আমি আর একবার দেখিয়ে দিই। শীতকারীটা ঠোঁটের ওপর রাখুন, নিঃশ্বাস ছেড়ে দিলাম। তাহলে আমি দ্বিতীয়টি দেখাই। দ্বিতীয়টি হচ্ছে আপনার জিভটা একইভাবে হবে, সব সিস্টেমটাই, জিভটা একটু বাইরে বেরিয়ে যাবে। বোঝা গেল? ওটা জিভটা ঠোঁটের মধ্যে ছিল, ঠোঁটের উপরে, এটা ঠোঁট থেকে বেরিয়ে গিয়েছিল। সিস্টেম একই, আবার একবার দেখিয়ে দিচ্ছি। নিঃশ্বাসটা মুখ দিয়ে টানা, মাঝখানে আমি বন্ধ করছি, আস্তে আস্তে তারপরে বন্ধ করে 5-10 সেকেন্ড বন্ধ রাখার পরে আবার আস্তে আস্তে করে নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। নিঃশ্বাসটা কুম্ভক করার পর, মানে বন্ধ রাখার পর, দুটো নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিলাম। নিঃশ্বাস যতটা পরিমাণ নিচ্ছেন, ছাড়ার সময় তার থেকে বেশি পরিমাণ ছাড়বেন। এটাই হচ্ছে এই দুটি প্রাণায়ামের নিয়ম। তো এইটা যদি প্রতিদিন এক বেলা হোক বা দুবেলা 10 বার করে করেন, সময় তো বেশি লাগবে না। এটা করলে শুধু ওই শরীরটা গরমের হাত থেকে বাঁচা বা গরম না লাগাই নয়,
আপনার শরীর এবং মনকে আরও অন্যান্য বিষয়েও সুস্থ রাখবে। তো আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে আমি মোটিভেট হই, তাহলে আবার আমি ভিডিও ছাড়বো এবং ছাড়লে আপনার কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এতটাই। নমস্কার।